বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, আর তাতে বাড়তে পারে বৃষ্টি। উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার 10টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেছিলেন যে গভীর নিম্নচাপ হওয়ার পর এই নিম্নচাপের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই, তবে এর ফলে প্রচুর বৃষ্টি হতে পারে। ইতোমধ্যেই তা শুরু হয়েছে। আগামীকালও বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারণে দেশের 4 বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এ বিষয়ে জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে হাতিয়ায় এখন বৃষ্টিপাত কেমন? জি রিদওয়ানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়াতে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এটি গতকাল রাত সন্ধ্যার পর থেকে শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে। আমি এই মুহূর্তে আছি হাতিয়ার নলছিরাঘাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঢেউ এবং উপচে পড়ছে এই মেঘনা নদীতে। এখন জোয়ার আসার সময় হয়েছে, সাগর খুবই উত্তাল রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় এবং দুর্যোগ মোকাবেলায় গতকাল থেকে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আমি কথা বলছি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন দুর্যোগ মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় হাতিয়ার সাথে সকল ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রী পারাভার একেবারেই বন্ধ রয়েছে। এখানে শুধু যাত্রী পারাভার নয়, হাতিয়ার বেশ কয়েকটি মাছঘাটের ছোট ছোট নৌযানকে নিরাপদে আশ্রয় নিতে নির্দেশ প্রদান করা হয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্ব ইউনিয়নের নীতি নির্ধারক পর্যায়ের লোকজনের সাথে কথা বলে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে। আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে 11টি ইউনিয়ন, একটি পৌরসভায় প্রায় 7.5 লাখ লোকের বসবাস। এখানে মূল ভূখণ্ডের বাইরেও বেশ কিছু চরাঞ্চলে প্রায় 1.5 লক্ষাধিক লোক বসবাস করেন। বিশেষ করে চরগাছিয়ার ডালচর এবং নিজুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় এখানে জলোচ্ছ্বাসের ঝুঁকি মোকাবিলা করে মানুষজনকে এখানে বসবাস করতে হচ্ছে। আপনারা জানেন যে গতকালকে এবং গত এই রাতে অতিরিক্ত জোয়ারে হাতিয়ার বেড়িবাঁধের বাইরে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে নলছিরাঘাট এলাকায় গতকালকে এবং তার গত রাতের জোয়ারে বেশ কিছু দোকানপাট ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। এখন জোয়ারের আসার সময় হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরে এই জায়গাটিও প্লাবিত হবে। এরপরে এখানে বেশ কিছু ঢেউ এবং আবহাওয়ার অবস্থা খুবই বিরাজ করবে এখানে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে দুর্যোগের সর্বশেষ। কিরণ, ধন্যবাদ আপনাকে।